সাথে আমার সরাসরি আমাদের এখানে যারা উপস্থিত আছে সবার সাথে আমরা অনেক মিটিং করেছি, আর তারপরে আপনার কি বলে তারা আজকে আমাদের মাঝে নেই। আমি ওনাদেরকে অনুরোধ করবো যে আপনারা আপনাদের ছেলে মেয়েগুলোকে ভালো মতো পড়াশোনা করানোর ব্যাপারে, কারণ আমি জানি আর্থিক ভাবে আপনারা সচ্ছল আছেন না, আপনাদের সম্পর্কে আমার ধারণা আছে, কিন্তু আপনারা আপনাদের ছেলে মেয়েগুলোকে যদি সত্যিকার অর্থে পড়াশোনা ঠিক মতো করান তাহলেই কেবল কাজী খান বা শহীদ যে কাজ করে যেতে পারে নাই, আগামী দিনে ইনশাআল্লাহ আপনার তাদের উত্তরসূরিরা রয়ে গেছে, তারা সেই দায়িত্ব পালন করতে পারবে। আর একটা জিনিস মনে রাখবেন, সব সময় মনে রাখবেন, আমাদের জাতীয়তাবাদী দল জনগণের দল, অর্থাৎ আপনাদেরকে নিয়ে আমাদের জাতীয়তাবাদী দল, এবং এই দল কখনোই বাংলাদেশের মানুষকে ছেড়ে যায় নাই। যেমন শহীদ জিয়াউর 1971 স্বাধীনতার ঘোষণা দিয়ে উনি কিন্তু যুদ্ধ করেছেন প্রমাণ করে অস্ত্র হাতে, উনি কিন্তু আত্মসমর্পণ করেন নাই, পালিয়েও যান নাই। একইভাবে যখন দেশের মানুষ 7 নভেম্বরকে দায়িত্ব দিয়েছিল 75, উনি কিন্তু সেই দায়িত্ব সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে নিজের স্কন্ধে নিয়ে এই দেশ গঠনের দায়িত্ব পালন করেছেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মানুষ যখন 91 আপনারা ভালোবেসে তাকে নির্বাচন দায়িত্ব দিয়েছেন, উনি আপনাদের সাথে নিয়ে দায়িত্ব পালন করেছেন। আমি বলতে চাই, বিএনপি অনেকেই বিভিন্ন সময় ষড়যন্ত্র করেছে, ধ্বংস করে দেওয়ার চেষ্টা করেছে, কিন্তু আল্লাহর অশেষ রহমত, আপনাদের সমর্থন, এটি হচ্ছে বিএনপি পুঁজি, এবং বিএনপি মনে করে দেশের জনগণই আল্লাহর পরে সকল ক্ষমতার উৎস। সেই জন্যই আমাদের নেতা কি বলেছেন, ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। সেই জন্যই আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যেটা বলেছেন যে আমরা এটাও চাই না ওটাও চাই না, আমাদের চাই আমাদের বাংলাদেশ, সবার আগে বাংলাদেশ। কাজেই এই আগামী বাংলাদেশ গড়তে হয়, তাই জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে জনগণের অধিকার আদায়ের জন্য আজকে যে আন্দোলন সংগ্রাম চলছিল তারই একটি পর্যায়ে আমরা দাঁড়িয়ে আছি। ইনশাআল্লাহ জনগণ মানে আপনারা আপনাদের দেশের মালিকানা ফেরত পান, সেজন্যই পঙ্গু হয়েছে, আপনি আপনার ছেলেকে হারিয়েছেন। কাজে আমাদের তখনই আমরা রাজপথ থেকে সরে যাব, আন্দোলন থেকে সরে যাব, যখন জনগণ তার অধিকার, অর্থাৎ এই দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হবে, মানুষ তার ইচ্ছা অনুযায়ী আগামী দিনে যাকে দায়িত্ব দেওয়ার সুযোগ পাবে। কাজে সেই লক্ষ্য যতক্ষণ বাস্তবায়ন না হচ্ছে ততক্ষণ পর্যন্ত জনাব তারেক রহমানের নেতৃত্বে এই দেশের গণতন্ত্রকামী মানুষ ঐক্যবদ্ধ। আজ আমরা আজকে স্পষ্ট ভাষায় বলতে চাই, শহীদের আত্মা তখনই শান্তি পাবে যখন দেখবে ঘাতকের বিচার হয়েছে, যখন দেখবে এদেশে আর কোনো স্বৈরাচার আসার সম্ভাবনা নেই, যখন দেখবে গণতন্ত্র তার আসল রূপ, অর্থাৎ আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দিব, নির্ভয়ে দিব, নিঃসংকোচ চিত্তে দিব, এবং সুষ্ঠুভাবে প্রয়োগ করার পরিবেশ হবে, তখনই শহীদের আত্মা শান্তি পাবে, অর্থাৎ গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হবে, এবং বাপ্পি আত্মাও শান্তি পাবে যখন দেখবে এই দেশে আইনের শাসন আছে, কেউ আর কথা বললে গুলি করে মেরে ফেলে না, কেউ আর আমরা না খেয়ে থাকি না। আগামী দিনে দুর্নীতি করে বিলিয়ন ডলার বাংলাদেশ থেকে কেউ আর পাচার করে না, অর্থাৎ এই দেশটি আপনাদের আমাদের সবার। এই দেশ পুনর্গঠনের জন্য বাংলাদেশের মানুষ যে রক্ত দিয়েছে, শহীদ হয়েছে, তারা যে আজকে বঙ্গুত্ব বরণ করেছে, কাজে আগামীর বাংলাদেশ যদি সবার জন্য বসবাসযোগ্য একটি সুশাসনের বাংলাদেশ হয়, তাহলেই দেখা যাবে এই বাপ্পির আত্মাও শান্তি পাবে, আপনার আত্মাও শান্তি পাবে। কাজেই সেই লক্ষ্য নিয়ে আমরা সবাই কাজ করব, এবং সেই জন্যই মনে রাখতে হবে সংগঠন, এবং সেই সাথে সংগঠনকে তৃণমূল পর্যায়ে পুনর্গঠন করা, গড়ে তোলা, এটার দায়িত্ব আমাদের সবার। কাজী ডক্টর এস এম রফিকুল ইসলাম বাচ্চুর নেতৃত্বে এই শ্রীপুরে আপনারা যেভাবে সংগঠনকে গঠন করার কাজে নিজেদেরকে নিয়োগ করেছেন, আমি আশা করব ইনশাআল্লাহ আগামী দিনে এই শ্রীপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের
দুর্গ আপনার মাওনা সহ দুর্গ পরিবেশকে সহযোগিতা করবে এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি।